বিএনপি দলীয় সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ সাহেবের কিছু আপত্তিকর পিকচার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। গত কয়েকদিন পর্যন্ত তার এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরে মানুষ প্রশ্ন তুলছে যে আজকের জামাত ইসলামীর ক্ষেত্রে জামাত যে সিদ্ধান্ত নিতে পেরেছে, বিএনপির এমপি এবং মন্ত্রীর ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বিএনপি কি আদৌ নিতে পারবে? আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে জামাতের একজন এমপির কিছু ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে জামাত এবং শিবিরের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সোচ্চার ছিল এবং দল তাকে বহিষ্কার করেছে এবং দল বহিষ্কারই নয়, তার ব্যাপারে ইতিমধ্যেই মাননীয় স্পিকার এবং নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়ে অবগতি করা হয়েছে। কিন্তু বিএনপির এই যে এমপি মহোদয়, বস্তির ছেলেপেলে এনে দল করতে যাবে না, সংখ্যা আমি দেখতে চাই না, বস্তির ছেলেদেরকে দিয়ে দল করতে যাবে না, এটাই ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা। কিন্তু বর্তমান বিএনপি ছাত্রদল যুবদল যেটা করছে সেটা কি টোকাই এবং বস্তির ছেলেদেরকে দিয়ে রাজনীতি করছে না? আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, যেই ভিডিওতে আজকেও হবিগঞ্জ থেকে সিলেটের গোলাপগঞ্জে যাওয়ার সময় সার্জিসদের গাড়ির মধ্যে হামলা হয়েছে, তাদের গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। সেই ছেলেগুলো কারা একটু ভিডিওতে দেখে আসি। এই যে হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়ছে সার্জিসদের গাড়ির উপরে, পেছন পেছন দৌড়াচ্ছে কুত্তার বাচ্চার মতো। কুকুরের দল যেমন কোথাও খাবার পেলে ঝাঁপিয়ে পড়ে দৌড়ে আক্রমণ করে, ঠিক সেভাবেই কিন্তু দল বেঁধে আক্রমণ করছে এইসব বস্তির ছেলে পেলে। জামাতের বিরুদ্ধে স্রেফ কুকুরের মতো ঝাঁপায় পড়ছে, কিন্তু আজকে দেখেন শুয়োরের মতো পইরা ঘুমাইতেছে। মিডিয়ার বিরুদ্ধে কেন আমি কথা বলি, জাস্ট একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে দেখাই। জামাত এমপি গাজী নজরুলকে নিয়ে এবং বর্তমান একজন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে নিয়ে মিডিয়ার ভূমিকা কোন দাঁড়ালো? গাজী নজরুল ইসলামকে নিয়ে 20টা নিউজ করছে, ফরহাদ হোসেনকে নিয়ে 0। বালের কণ্ঠ গাজী নজরুলকে নিয়ে পোস্ট করছে 23টা, ফরহাদ হোসেনকে নিয়ে 1টা। সমকামী গাজী নজরুল ইসলামকে নিয়ে পোস্ট করছে 22টা, ফরহাদ হোসেনকে নিয়ে 0। বিন্দেশ গাজী নজরুল ইসলামকে নিয়ে নিউজ করছে 20টা, ফরহাদ হোসেনকে নিয়ে পোস্ট করছে 1। গতকালকের পত্রিকা গাজী নজরুল ইসলামকে নিয়ে পোস্ট করছে 20টা, ফরহাদ হোসেনকে নিয়ে পোস্ট করছে 1টা। দিল্লি স্টার গাজী নজরুল ইসলামকে নিয়ে পোস্ট করছে 15টা, ফরহাদ হোসেনকে নিয়ে পোস্ট করছে 0। অথচ দুইটাই নারী গঠিত বিষয়। একটা কাপড় পরানো আছিল, জাস্ট একটা সোমা দিছেন, এই জন্য নিউজ এসে 20টা, আর এখন একটা কাপড় খোলা, তারপর নিউজ হয় নাই একটা। এই হচ্ছে মিডিয়ার ভূমিকা, এরা ক্ষমতাকে আব্বা ডাকে। শহীদ জিয়ার পাগল হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন, জুলুম, অবিচার হয়েছে গত 17 বছর, আমার চেয়ে কাছে থেকে আর কেউ দেখে নাই। স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং নির্বাহী কমিটি, জেলা কমিটি, মহানগর কমিটি থেকে তৃণমূল পর্যন্ত আমার একটা উদারত আহ্বান থাকবে, আপনারা এনসিবির উপরে আঘাত করবেন না, এনসিবির বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন না, জামাতকে রাজাকার বলবেন না, এনসিবিকে রাজাকার বলবেন না, ফজু পাগলার মতো সেই বুয়ায় মুক্তিযোদ্ধা ফজু পাগলার মতো পাঠ নেবেন না। তার কারণ হলো এই কথাগুলাই বলেছিল 17 বৎসর হাসিনা। রাজাকার, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, সে রাজাকার, ও রাজাকার, এই কথা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। কিন্তু এই কথা বলাতে তো জামাতের আরও লাভ হইল। জামাত জীবনে 17টা আসন পায় নাই, প্রায় 80টা আসন পাইল। লাভটা কি হলো? এখন এনসিবির বিরুদ্ধে আক্রমণ করলে আপনাদের লাভ হবে না, আরেকটা ক্ষতি হবে। এনসিবি সামনের দিকে এগিয়ে যাবে, সেই জায়গায় পতিত স্বৈরাচার কাবির বেঈমানের এজেন্ট, যাকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি, এই কুলাঙ্গার শেখ হাসিনা সুযোগ নেবে। আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ বর্তমানে ফেসবুকে আছে, ফেসবুক থেকে বের হয়ে সোশ্যাল মিডিয়া, তারা সোশ্যাল মিডিয়া লীগ, ফেসবুক লীগ, ইউটিউব লীগ, এইভাবে বিভিন্ন লীগের মাধ্যমে ফেসবুকের ভিতরে তারা কথা বলতেছে, কমেন্ট দিয়ে গালাগালি করে, তারা রাস্তায় বের হয়ে আসবে, বাথরুমে আছে বাথরুম থেকে বের হয়ে আসবে, জঙ্গলে আছে জঙ্গল থেকে বের হয়ে আসবে। আসলে পরে তারেক রহমান সাহেব, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আবার সবাই আপনাদের পার্টি অফিসেও ঢুকতে পারবেন না। এই কাজগুলো করেছিল আওয়ামী লীগের সেই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সাইদি সাহেবের জানাজার নামাজ পড়তে দেয় নাই, বলেছিল রাজাকার। এই সাদ্দাম সালাউদ্দিন কাদেরের বাড়িকে লেগেছিল রাজাকারের বাড়ি, লিখে দিয়েছিল। আজ সে কোথায়? বাংলাদেশে আসার নাম তো দূরের কথা,
বাংলাদেশের নাম শুনলে 106 ডিগ্রি জ্বর আসে তার গায়ে। এই দেশের নাম বাংলাদেশ। এই দেশে রাজাকার চলে না, আলবদর চলে না, আল শামস চলে না। 53 বছর পর্যন্ত এগুলা চলছে। আমি আল্লাহর এই পবিত্র কোরআন স্পর্শ করে বলতেছি, আমি 10,000 টাকা পুরস্কৃত করব যদি কোনো ব্যক্তি আমাকে শুধুমাত্র একটা তথ্য আমার কমেন্ট বক্সে আমাকে দিতে পারেন। এবার বলিস কোন সেই তথ্য? ধরেন পুরো বাংলাদেশে 64 জেলা, 64 জেলা থেকে যদি আপনি আমাকে 3টা কোয়ালিটি আছে এরকম যদি বিএনপির কোনো নেতা কর্মী পুরো বাংলাদেশ থেকে 64 জন দেখাতে পারেন, তাকে আমি 10,000 টাকা পুরস্কৃত করব। এখন বলবো সেই কোন 3 কোয়ালিটি। ধরেন ছাত্রদল করে, অথবা যুবদল করে, অথবা বিএনপি করে, কিন্তু সমাজের মধ্যে সবচাইতে ভদ্র ছেলে, কোন রকম কোনো কেলেঙ্কারিতে নাই, কোন রকম অপকর্মের সাথে জড়িত নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্লাস স্কুল কলেজ অথবা ভার্সিটির মধ্যে সবচাইতে ভালো স্টুডেন্ট। এই 3টা কোয়ালিটি আছে এরকম যদি যুব দল অথবা ছাত্র দল অথবা বিএনপি থেকে পুরো বাংলাদেশ থেকে যদি আপনি 64 জেলা থেকে আপনি আমাকে 64 জন বিএনপি নেতা কর্মী দেখাইতে পারেন, তাহলে আপনাকে আমি 10,000 টাকা পুরস্কৃত করব। আমাকে কমেন্ট বক্সে ডিটেলস দিতে হবে, কিন্তু আমার আত্মবিশ্বাস বলছে আমাকে 1 টাকাও পুরস্কৃত করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমি জানি পুরো বাংলাদেশ থেকে আপনি আমাকে 64 জন এরকম বিএনপি নেতা কর্মী আপনি আমাকে দেখাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই দলের মধ্যে এই 3টা কোয়ালিটি আছে এরকম কোন নেতা কর্মী আপনি পুরো বাংলাদেশ থেকে খুঁজে পাবেন না। এই দল করতে কোন রকম সামাজিক স্বীকৃতি লাগে না, কোন রকম পারিবারিক স্বীকৃতি লাগে না, কোন রকম স্কুল কলেজের ভালো স্টুডেন্টের কোনো স্বীকৃতি লাগে না। যে কোনো কেউ, যে কোনো একজন গাঞ্জাটি, ইয়াবাকুর, নেশাকুর, মদদি, সাদাবাজ, যে কোনো কেউ আয়সা এই দলের সভাপতি সেক্রেটারি হয়ে যেতে পারে। এই জন্য আমার আত্মবিশ্বাস বলছে আপনি পুরো বাংলাদেশ থেকে 64 জন এই 3টা কোয়ালিটি আছে এরকম কোন নেতা কর্মী আপনি আমাকে দেখাইতে পারেন। নাসির ভাই যেই গাড়িতে, সেই গাড়িতে বিএনপির লোকজন এইমাত্র সন্ত্রাসী হামলা করেছে। লাইভে গেছে, লাইভে যায় না, লাইভে যায় এটা করি। এই যে রক্ত সর্বসাধারণের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। প্রার্থী ছিলেন জনাব মোহাম্মদ রাশেদ খান, তিনি খেলোয়াড়দের মাঝে কৌশল বিনিময় করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলের চোখ কেড়ে নিল বিএনপির কর্মীরা। দেশের ভিতরে ক্ষমতার দাভট চলে। ছেলেটার বয়স মাত্র 18, সারাটা জীবন সামনে ভরে আছে, আর আপনারা তার একটা চোখ কেড়ে নিলেন। কি করেছিল? আপনাদের উস্কানি দিয়েছিল, তাই তো? সে এনসিবির রাজনীতির সাথে জড়িত। মাত্র 18 বছর বয়স একটা তরতাজা মানুষের একটা চোখ রড দিয়া গুতাইয়া নষ্ট করে দিলেন। চিরতরের জন্য আলো শেষ। হাতে ক্ষমতা এসেছে বলে এখন যা খুশি তা করবেন। অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিবেন, মানুষের মাথা আলাদা করে দিবেন, জীবন শেষ করে দিবেন। ক্ষমতা এসেছে এই জন্য সব ভুলে গেলেন। নর্দমায় আসিলেন, গত্তার ভিতরে আসিলেন, সিপাই সাপাই আসিলেন, জঙ্গলে ফরি রয়েছেন, বছরকে বছর বউয়ের সাথে আপনাদের উপরে হামলা করেছে। আমি বিশ্বাস করি না ভাই যে ছাত্রদল করা কোনো একটা মানুষ এনসিপির কোনো ছেলের চোখ উপড়ায় নিতে পারে বা চোখ অন্ধ করে দিতে পারে। আমি বিশ্বাস করি না এটা। এই কাজগুলোর সাথে এই এনসিপির এদেরকে চেয়েছিলাম সম্পৃক্ত। আমি 24-এর পর থেকে এই পর্যন্ত 2টা জায়গায় সম্পৃক্ত ছিলাম, আর কোনো কিছু নিয়ে মাথা ঘামাইনি। এই 2 জায়গা নিয়ে, একটা হলো পিলখানার হত্যাকাণ্ডের বিচার, এবং এই যে নিরীহ মানুষগুলো, এই মানুষগুলোর করা। এই হাসনাতকে, আহারে ভাই, সার্জিসকে পায়ে ধরছি ভাই। একদিন আপনারা একটু যায় এই বিডিআরের ওরা যে এইগুলো করে, প্রোগ্রামগুলো করে, এখানে একদিন একটু আপনি করেন, মানে সরি, সম্পৃক্ত হন। যায় নাই, একদিনের জন্য যায় নাই, নিতে পারি নাই। এই যে আলেমগুলো এখন পর্যন্ত আটক। আরে ভাই, বিডিআরের লোকগুলোরে যদি আপনি ছাড়াইতেন, যদি এদের ন্যায় বিচার মানে হওয়ার জন্য চেষ্টা করতেন, এই 18,000 বিডিআরের লোক আপনার সাথে থাকতো, আপনার সোলজার হিসাবে থাকতো, আপনার আজকে মার খাইতে হইতো না। আপনি আপনার কাছের কোনো মানুষকে রাখেন নাই। রাস্তায় ধরি না এখন কেন বলুন তো না এই খানকির চল জমিতে
প্রিয় ভাই বোনেরা, স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তার একটাই সমস্যা, একটাই সে ভালো কাজ করেছে, যে কাজটা হলো যে স্কুল কলেজে গিয়ে গিয়ে মুসলিম বোনদেরকে সতর্ক করেছে, তোমরা স্কুল সন্ত্রাসী এবং তাদের ইনোসেন্ট ছেলে পেলে আছে, তাদের প্রেমের ফাঁদে পড়বেন না। এবং আপনার প্রেমে পড়ে সে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, বিয়ে শাদী করবে। বিয়ে শাদী করার পরে আপনার গর্ভে সন্তান আসবে, সেই সন্তান প্রসব যখন করবেন তখনই সে উধাও হয়ে যাবে, অথবা আপনাকে সে বলবে তুমি এখন হিন্দু ধর্ম গ্রহণ করো। বোনেরা, আপনারা সতর্ক হন। এই ভিডিও করার ফলে এই ভাইটিকে গ্রেপ্তার করা হয়েছে। আমার প্রশ্ন, আমার মুসলিম বোনদেরকে আমরা সতর্ক করব, এখানে হিন্দুদের সমস্যা কোথায়, এখানে পুলিশের সমস্যা কোথায়? এই ভাইটি তো খারাপ কাজ করে নাই। ভিডিওটা বড় হতে পারে, ভিডিওটা একটু আপনারা দেখুন। ভিডিওটাতে এই ভাই কি বলতেছে, প্রিয় ভাই ও বোনেরা একটু দেখুন, বেশি বেশি শেয়ার করুন। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আইছি। ছোট ছোট বোন, বড় ভাই হিসাবে এই দায়িত্বটা আমার আছে। কিছু হিন্দু একটা গ্রুপ হয়েছে, ছেলেরা, ইয়াং ছেলেরা, তাদের স্মার্ট কিছু পোলাপান আছে ছেলেরা, আমাদের মুসলমান মা বোনদের উপরে তাদের টার্গেট। তারা কি করে জানো? এখন আপনারাই বলেন যে কথা গেলে বলতেছে, খারাপ কি বলতেছে? এই মুসলিম যে সুন্দর সুন্দর মেয়েগুলো আছে, যেভাবে হোক তাদেরকে প্রেমের প্রবলেম দেখায়, তারা প্রেম করে। তারা প্রথমে বুঝায় সেই মুসলমান, সেই ভালো সব দিকগুলা বুঝায় সেই মুসলমান, বুঝায় তারা কি করে জানো? প্রেম করে, প্রেম করে বিয়ে করে। বিয়ার পরে মেয়েরা জানতে পারে সে হিন্দু, বিয়ার পরে সে জানতে পারে। এখন এই ভাইটি কথাগুলো বলছে দেখা এই স্কুল সন্ত্রাসীরা তারা থানা অভিযোগ করছে, ভাইকে অলরেডি গ্রেফতার করছে, এটা শুনলাম। ছেলেটা হিন্দু, তারপরে কি করে? সেটা যেন ফালানো তো দূরের কথা, একটা চুলো বাঁকা করতে পারে না বিএনপি। শুনতে খারাপ লাগতে পারলেও, এই খারাপ লাগলেও লাস্ট 17 বছর আমরা দেখতে পাচ্ছি এইটাই সত্য। 28 অক্টোবর যখন আমি রিফাত রশিদ মার খাই পল্টনে, তখন বিএনপির নেতারা ওই ককটেলের শব্দে, ককটেল তাদের গায়ে লাগে না, ককটেলের শব্দে পিছন দিয়ে ভেগেছিল। আমরা তখন বসে বসে হলো গিয়ে এখানে রয়েছে পল্টনে মার খাইছি। তো আমাদেরকে যদি এই ভুজুং ভাজুং বুঝা লাভ নাই। বিএনপি যদি ওই দিন শক্তিশালী নেতৃত্বে থাকতো, তারা যদি ওইখানে রাজপথ না ছাড়তো, ওই দিন শেখ হাসিনার পতন হয়। সুতরাং এইগুলো আমাদেরকে বললেন না। আমাদের রাজপথে যদি নামতে বাধ্য করা হয়, এটা বিএনপির জন্য অশনি সংকেত, বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমি বলবো যে স্টেবিলিটির জন্য ভালো হবে না। কিন্তু বাংলাদেশ যদি একটা বৈপ্লবিক রূপান্তরের দিকে যাইতে হয়, তাহলে আমরা আসলে সেটার জন্য প্রস্তুত আছি। এবং বাংলাদেশের আলটিমেট ফিউচার এইটাই, একটা বিপ্লব করতে হবে এবং একটা বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। এই যে যারা রয়েছেন সো কল্ড কোট আনকোট সিনিয়র সিটিজেন, এই সিনিয়র সিটিজেনদের হাতে আমরা জুলাইকে দিয়ে দেখেছিলাম, তাদের হাতে আমরা ঐক্যমত্য কমিশনে পাঠিয়েছি, রাজনৈতিক দলগুলোর হাতে পাঠাইছি। আমরা দেখতে পাইছি যে এতই যে শহীদ, আমাদের 1500-র অধিক শহীদ, 2000 শহীদ, এবং এই যে 30,000-এর বেশি আহত যারা রয়েছেন, এখন হসপিটাল অনেক কাতরাচ্ছে। আমরা প্রায়শই শুনি যে নতুন নতুন শহীদ আমাদের মাঝে আসছেন, যারা জুলাই আগস্টে গুলি খাইছেন। তাদেরকে এখনো আমরা দেখতে পাচ্ছি মরে, কিন্তু তাদের প্রতি আসলে যাদের কোনো দায় দরদ নাই, তাদের হাতে আমরা আরেকবার রাষ্ট্র ছাড়বো না। এই জিনিসটা আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আমরা বলেছি স্পষ্টভাবে যে আমরা রাজপথে আসতে চাই না। আমরা চাই গভর্নমেন্ট স্টেবল হোক, রাষ্ট্র স্টেবল হোক। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বজুড়ে আসলে যুদ্ধ চলছে। তো বিশ্বজুড়ে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে হলো গিয়ে, অ্যানালিস্টরা সন্দেহ প্রকাশ করছেন যে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু কি শুরু না। তো এরকম একটা ক্রান্তিকালীন সময়ে আমরা চাই রাষ্ট্র স্টেবল হোক, রাষ্ট্রের মানে রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র তার পলিসি নিয়ে ভাবুক। কিন্তু আমাদেরকে যদি রাজপথে আসতে বাধ্য করা হয়, তাহলে আপনারা দেখতে পারছেন যে রাজপথে আমরা আসলে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে ফালাইতে পারি। যে শেখ হাসিনাকে ফালাইতে ক্ষমতার চেয়ার আজ নয়তো কাল তোমাদেরকে ছাড়তেই হবে। স্বৈরাচারের পথে হাঁটো, আর যেই পথে হাঁটো, ক্ষমতা কারো চিরস্থায়ী না, মনে রাখো। এনসিপি নেতারা যেখানেই যায় সেখানেই জনসমুদ্র, জনতার ঢল। দর্শক, হঠাৎ করেই ব্যাপক সাড়া পাচ্ছে এনসিপি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, জনগণের একটা আগ্রহ। বিএনপি হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের বিভিন্ন জায়গায় হামলা করে এনসিপির জনপ্রিয়তা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে কেউ কেউ বলছেন যে এর নেপথ্যে জামাত ইসলামের একটা ক্রেডিট আছে এবং জামাত ইসলামের যে শক্তি, তার একটা কন্ট্রিবিউশন এখানে আছে। যেমন সিলেটের বিয়ানীবাজারে তাদের পথসভায় যে বিপুল সংখ্যক লোক উপস্থিত হয়েছে, প্রথম ব্যাখ্যা হচ্ছে যে জামাত সেই পরিবেশ তৈরি করে দিয়েছে। জামাত আগে শোডাউন দিয়ে একটা নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছে, এটা জামাতের লোকজন দাবি করছে। এবং যারা উপস্থিত ছিল তাদের মধ্যে জামাতের লোকজনও ছিল। তা আমি সবগুলো একত্র করে বলতে চাই, এটি হচ্ছে এনসিপির অর্জন। এই ক্রেডিটটা আপনাকে ফার্স্ট দিতে হবে এনসিপিকে। জামাতের শক্তি ব্যবহার করতে পারা, এর চাইতে বড় চালাকি, এর চাইতে বড় স্মার্ট অ্যান্সার কি হতে পারে? জামাতের শেল্টার আদায় করতে পারা, এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে? 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা কে না করেছে? অতএব এদেশের নাগরিক যারা, তাদের সমর্থন অর্জন হোক, সে আকাশ থেকে তো আর মানুষ পড়বে না। আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন, জামাতের লোকজন, অথবা নতুন কোনো
দল করে না, দল করতে আগ্রহী, এগুলো মিলেই তো এনসিপির সমাবেশ। সব শ্রেণী পেশার লোক আছে, সবাই গেছে। তো দর্শক, যার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি যে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার পথসভা বিএনপির সমস্ত বাধা বিপত্তি, হুমকি ধামকি অতিক্রম করে, বাধা কাটিয়ে লোকে লোকারণ্য, মানুষ আর মানুষ। ছোট্ট একটা দলের পথসভায় এত লোক হওয়ার কথা নয়। মাত্র 1.5 বছর বয়স্ক একটা দল, তাদের একটা পথসভার যে চিত্র, হ্যাঁ, এখানে অনেকে বলবেন যে ছবি তোলার কারসাজি আছে। ছবি সুন্দরভাবে তোলা, মানে অল্প লোককে অনেক বেশি পাল্টা মামলা দিয়েছে আইফোন ছিনতাইয়ের। আমার মনে পড়ে গেল, এখন যিনি শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল। তো তারা কি ওখান থেকে সবক নিছেন নাকি? আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 দ্বারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছেন মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত। এটা কেন? দেখা যাবে কি এই ছেলে মায়ের খেয়েছে, চোখ গিয়েছে, তার মামলায় করা আসামি যারা, তাদেরকে হয়তো কিছুই করা হবে না। পাল্টা বানাওয়াট মিথ্যা মামলা যেটা দেওয়া হয়েছে, ওইটার আসামি যাদেরকে পরিকল্পিতভাবে বানানো হয়েছে, অ্যাকশন তাদের উপর শুরু হয়েছে। কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। আর তিনি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না। আপনারা দেখেছেন গতকাল স্থানীয় সরকার মন্ত্রীগণ একটা আক্ষেপ আফসোস করে বলেছেন যে 5 মাসে কোনো কিছুর পরিবর্তন হয় নাই, দুর্নীতি আগের চাইতে দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে তিনি বলেছেন, মানে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন শুধু উনি আশা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন। আমাদের বক্তব্য, প্রধানমন্ত্রী তো দলের প্রধান, তিনি তো সবগুলো অঙ্গ সংগঠন অভিভাবক, এবং কার্যত তিনি কোনো দলের প্রধানমন্ত্রী না, তিনি তো 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। অভিভাবকত্ব তার। তাহলে তার কথা যদি তার দলই স্বয়ং না শুনে, তো জাতিকে তিনি কিভাবে পরিচালনা করবেন? এই জাতির প্রত্যাশা তার মাধ্যমে তার শাসনে পূরণ হবে কিভাবে? রাজনীতির অবস্থাটা দেখেন, আজকে রাজনীতির অবস্থাটা দেখেন। এই যে দেখেন এমপি সাহেব, আপনি দেখেন, দেখেন কি অবস্থাটা, দেখেন কি অবস্থা। আমারও ধরনের লেগে কোবানের লেগে আইছে, এই যে দেখেন অস্ত্র মস্ত্র লইয়া, এই দেখেন অস্ত্র মস্ত্র লইয়া আইছে এই ধরনের লেগে আমারে। Rajándose con toda la concertina por la espalda. policía.